এক্সিয়াল লোড মানে হলো এই যে এরকম থাকবে, এরকম, বা বাইরের দিকেও থাকতে পারে, এরকম মানে কি কম্প্রেশন। কারণ এখানে কোনো এক্সিয়াল লোড নাই। এবার বলো ইকুয়েশন কি হবে এই পয়েন্টের জন্য? Sir, can you please zoom out? কম্প্রেশন হইব। জুম আউট মানে কি, মানে ছোট করো। Yeah. সিগমা এ Maximum এই পয়েন্টের জন্য SPY এখন আসবে কেমন? 0 এ বিন্দুতে হবে মাইনাস এম জেড ওয়াই আই জেড। মাইনাস এম জেড, হ্যাঁ, ওয়াই আই জেড। মাইনাস এম জেড হইব কে? তা সমস্যা হলে আগে এমনি লিখবা। এখানে যদি ওয়াই হয় তাহলে নিচে কি আই ওয়াই। এটা কি ZZ? আই জেড, দুইটাই প্লাস হবে না? আর এখানে যদি ওয়াই লেখছো তাহলে এখানে জেড লিখবা। শেষ কাহিনী। এবার এবার আসি আমরা চিহ্নে, চিহ্ন আছে এম ওয়াই, আমরা কি নিছি মোমেন্ট এম ওয়াই। এম ওয়াইটা কি? এটা মানে ই এক্সিস কে ই এক্সিস এর সাপেক্ষে হলো ঘুরবে, ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরবে। তার মানে কি জেড এক্সিস থেকে লোড আইতেছে, ঠিক আছে। মোমেন্ট ওয়াই মানে হলো ওয়াই এর সাপেক্ষে ঘুরবে, তার মানে কি জেড এক্সিস এর সাপেক্ষে লোড আইতেছে, বুঝছো? মাইনাস টেনশন হবে। হ্যাঁ, এতে কি হবে তখন? টেনশন। টেনশন। টেনশন মানে কি পজিটিভ, এই যে পজিটিভ। এখন এম জেড মানে কি জেড এক্সিস এর সাপেক্ষে ঘুরে লোড আসে ওয়াই এক্সিসে, এই যে লোড আসলো তখন এতে আসবে কি কম্প্রেশন মানে নেগেটিভ। এই যে ফর্মুলা লেখা হয়ে গেল। তুমি একটা পজিটিভ কে প্রথমে একটা নেগেটিভ না? ওয়াই এম ওয়াই মানে কি জেড এক্সিস থেকে লোড আসতেছে, হ্যাঁ, তা ওই এ তে কম্প্রেশন হচ্ছে না? জেড এক্সিস থেকে লোড আসে, জেড এক্সিস থেকে। ওটা এটা জেড কি এ কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর তো ঘুরতিছে। তুই দেখ, জেড এক্সিস থেকে লোড আসলে কি এটা কি টেনশনে না কম্প্রেশনে থাকে দেখ। তুই এই ফুটিং এর লগে কিন্তু মিলাই ফেলাইছ না, ফুটিং এ কিন্তু উপর থেকে লোড আসে, ফুটিং এর উপর থেকে লোড আসলে তখন এতে কম্প্রেশন বা টেনশন হইতো। তাহলে কি তোর বিসি তাইলে কম্প্রেশন হইতেছে, এডি টেনশন হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে টেনশন আইছে যদি জেড এক্সিস এ তোর যদি লোড আসে তাহলে এ আর জি ওগুলো টেনশন, আর বি আর সি হবে কম্প্রেশন। আর যদি ওয়াই এক্সিস থেকে যদি লোড আসে তখন এ বি হইব কম্প্রেশন, আর ডি আর সি তে হইব টেনশন। ঠিক আছে। এবার আমরা স্ট্রেস এর মান কত আসে বাই করে ফেলাই। শাকিল বের করো। আচ্ছা, করতেছে, দাঁড়াও এটা। পি বাই এ হইলো তোমার এক্সিয়াল ফোর্সের জন্য আছে পি বাই এ, কিন্তু আমাদের কোশ্চেনে কোনো এক্সিয়াল লোড নাই। হ্যাঁ, এই পয়েন্টের জন্য বাই করলাম স্ট্রেসের ফর্মুলা। এখন তোমরা এই যে আই বের করার ক্ষেত্রে ঝামেলা লাগা পারে, আই ওয়াই বা আই জেড, এক্ষেত্রে একটা আই এর ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, বি এস কিউব বাই 12। এখন বি কোনটা এস কোনটা এটা মনে রাখা একটু ঝামেলা হতে পারে, এর জন্য হ্যাঁ এস চেঞ্জ হবে, এজও চেঞ্জ হবে, বিও চেঞ্জ হইব। এই জন্য এখানে লেখা রাখতে পারো সাইডে, যখন আমরা মোমেন্ট ওয়াই নিব তখন এইচ হবে,
যখন আমরা মোমেন্ট y নিব তখন h হবে z, যখন মোমেন্ট z নিব তখন h হবে y। খাতার এক কোণে লিখে রাখো my equal to z, then z, বুঝছো? এখানে দেখো যখন আমরা i y বের করব তখন h কি হবে, z অ্যাক্সিস। যখন i y বের করব মোমেন্ট অফ ইনারশিয়া i y ডিরেকশনে বের করব তখন z হবে হলো তোমার h, মানে এই 100 হইব h, তাহলে 150 ইনটু 100 কিউব ডিভাইডেড বাই 12, এটা বাইরে দিলে কি i y করছো খাতায়? বুঝছি। কি লিখছো i y? 150 ইনটু 100 কিউব বাই 12 ডিভাইডেড বাই 12 কত আসে? সায়েন্টিফিক মোডে নিয়ে গো। 7 মিলিমিটার টু দি পাওয়ার 4। এবার i z বের করো, i z। টু পয়েন্ট এইট ওয়ান টু ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিলিমিটার টু দি পাওয়ার 4। এবার আমরা এই সিগমা এ এর ইকুয়েশনে বসাই এবং মান বের করি। ওইখানে z কি হবে বলো তো? এই যে এই জেডটা এম ওয়াই এর সাথে যে জেডটা, এই যে এই সেন্টার থেকে এই যে এই জায়গা থেকে এই পয়েন্টের ডিসটেন্স, যে পয়েন্টে বের করবো আমরা বেন্ডিং স্ট্রেস জেড এক্সিস এর সাপেক্ষে এতটুকু হবে। হ্যাঁ 50। তার কি হলো এইচ এর অর্ধেক। আমাদের ওই যে আগে কি করতাম এম ওয়াই বাই মাই বাই আই, তখন সি কি ধরতাম এস বাই 2 বা এরকম কিছু ধরতাম না, ওরকমই। এই যে এখানে এটা এই রিলেশনটা মনে রাখবা তাহলে হইব। যখন এম ওয়াই ধরবো তখন এইচ হবে কি জেড। জেড এক্সিস ওয়াই এক্সিস বুঝছি। কত সেই সিগমা এ কত? সরি এটা ক্যালকুলেশন কর। শাকিল তাড়াতাড়ি ক্যালকুলেশন। এই চিহ্ন তো আবার গুলাইতেছে আমি। তোমার গোলাই লেগে আমার ঘরে আসো। তুই চুপ থাক। কে কার দুধ হচ্ছে? কিরে কে ক্যালকুলেশন করতেছে বুঝতেছ না? আমি কত আগে জয়েন করতেছিস? তুই করলে কেমনে হবে? তুই তো টিচার। স্যার, চিটার চিটার। স্যার। আমার নামটা দেখছস কি মানটা দিছি? তো বেশি আসে কেন বুঝলাম না ভাই। নামটা দেখছস কি দিছি আমার? কি নাম? এই যে ও, উই আর ফারদিন লাভার। নামটা চেঞ্জ করে লেখো ফারদিন মিল্ক লাভার। আচ্ছা আচ্ছা। শাকিল শোনা, এতক্ষণ ক্যালকুলেশন করলে তো হবে না, পরীক্ষার হলে দেখাবা কখন?
আচ্ছা এই যে পি কি, পি লোড, এম এর সূত্র কি ফারদিন? হ্যাঁ, প্রথম থেকে যাতে একটু আরেকটু বলতো, পিঠ থেকে এখান থেকেই জুমার কর, একটু জুমার কর না, এটা বাদে। আচ্ছা আমরা প্রথমে যে মোমেন্ট ছিল আমাদের কাছে 4, এটা আমরা উপাংশে ভাগ করলাম তাই না? ক্যালকুলেশনে যা, হ্যাঁ ক্যালকুলেশনে যা। আচ্ছা এখানে আমাদের মোমেন্ট ছিল, আচ্ছা পি ওয়াইটা কি বের হলো? পি ওয়াই, হ্যাঁ এটা কি? পি ওয়াই হলো ওয়াই ডিরেকশনের লোড। মোমেন্ট থেকে আমরা লোড বের করলাম। এখানে দেখো তোমার, এখানে কিন্তু আমার তোমার এই যে এমএ করি নাই, এখানে কিন্তু তোমার আগে লোড বাইর করছে, তারপর মোমেন্ট বাইর করছে। হ্যাঁ আমাদের স্যারে যেটা ক্লাসে করাইছিল সেটা হলো তোমার কি যে মোমেন্ট ইকুয়াল টু কি লেখা যায়, ফোর্স ইনটু ডিসটেন্স। হ্যাঁ লেখা যায়। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে ফোর্স হলো ইনক্লাইন্ড ফোর্সে। ফোর্স যদি ইনক্লাইন্ড হয় তাহলে কি দুইটা উপাংশে ভাগ হয়ে দেব, হুম, ওয়াই আর জেড উপাংশে। তাতে মোমেন্টও ইনক্লাইনলি ভাগ হবে। হ্যাঁ, তাহলে মোমেন্টও ইনক্লাইন্ডলি ভাগ হইব। আমরা তো মোমেন্ট এই বিম থেকে বাইরে করে নিছি আগে, বাইর করছি নাই? হ্যাঁ বের বিনোদ করতে। ঠিক আছে কিনা? হ্যাঁ, Very good. ফোর্সের সাথে যদি আমরা যদি এক্সট্রা তোমার cos থিটা বা sin থিটা গুণ দেই, তার মানে কি মোমেন্টের সাথে তো ওইটা গুণ দেওয়া হইলো না, হুম, ওই জিনিসটাই করছে। এই যে এই চিত্র থেকে হলো আমরা মোমেন্ট বাইট করে নিছি আগে, এই মোমেন্ট বাইট করে এই cos sin থিটা বা cos থিটার সাথে গুণ দিয়ে আমরা উপাংশে ভাগ করে নিছি। মোমেন্ট কত বের হয়েছিল? মোমেন্ট এম এই ওয়াই ডিরেকশন বরাবর যদি তোমার লোড আসে হুম, তাহলে মোমেন্ট দিবে কি জেড এম জেড। আচ্ছা বাই 8 কি জন্য? হ্যাঁ, ডিভাইড বাই 8 এটা কি জন্য? এই হলো তোমার এই যে সিম্পলি সাপোর্টেড বিমের যদি ইউটিএল আকারে লোড পড়ে, ওটা ডব্লিউ এল স্কয়ার বাই 8 মানে এই ক্ষেত্রে উপাংশ W ভাগ H কর। স্কয়ার বাই 8। হ্যাঁ এখন W এর মান কি, W এর মান আমরা কি একক কি আছিল তখন, কিলো নিউটন পার মিটার আছিল। হুম হুম। কিন্তু এখানে তোমার কি W এর মান তো নাই, এখানে আছে কি শুধু কিলো নিউটন আছে, মিটার নাই, মানে কিলো মিটারের নিউটন। সাথে অলরেডি গুণ করা। কিলো নিউটন পার মিটার, এটা হলো W, কিলো নিউটন পার মিটার হলো W, কিন্তু এখানে আছে কি কিলো নিউটন, মানে অলরেডি একটা ডিসটেন্সের সাথে গুণ করা, তাহলে থাকে কি কিলো নিউটন। হুম। বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে W ইনটু L এর মান হলো এই 4, আচ্ছা আর একটা এক্সট্রা একটা L থাকে, এটা হলো 3। বুঝতে পারছি। ও ঠিক মাই কি বাইরে এলো 0.75 ইনটু 7 ইনটু 50। ফারদিন আমার আছে তোমার 6.46 ইনটু 10 কিউব এরকম, কত? 6.46 10 কিউব এরকম আছে কি? হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা শাকিল তো সেরা রে। বুঝতে পারতেছি না আমি, শীত ফলো করতেছি যে। শীটে অন্য ভাবে করা আছে, শীট শীত ফলো করে তো ভুলে গেল। তার তো কইছিল শীটে এক্সিস দেওয়া করা আছে, এই দেখো স্ট্রেস কেমনে বাই করতে। শীত দেখে তো ঝামেলা গেল। আচ্ছা প্রথমে আমরা কি করলাম, প্রথম থেকে একটু ওভারভিউ করতো, মানে শর্টলি ওভারভিউ করে ফেল, সমস্যা নাই। প্রথম দিকে হলো তোমার একটা বিম আছে ইউটিএল, আর একটি চিত্র দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে একটা লোড ইনক্লাইন পড়তেছে, মানে অ্যাঙ্গেল করে বিমের উপরে লোড পড়তেছে। কোশ্চেন বুঝছি আমি। যেহেতু অ্যাঙ্গেল করে পড়ে তাহলে দুটো অংশে ভাগ হইব, ওয়াই আর জেড অংশে। হুম, ওয়াই আর জেড অংশে তোমার ভাগ হইছে কি ফোর্স। আর এই যে তোমার এই যে সাইড ভিউটা দেওয়া আছে বিমের, এখান থেকে আমরা হইলো তোমার মোমেন্টের মান বের করতে পারি শর্টকাট ফর্মুলা দিয়ে, এই যে যেটা আমাদের ইয়ে সার ছিল না সারি ডব্লিউ এল স্কয়ার বাই 8, এটা দিয়ে আমরা এই বিমের মোমেন্ট বের করে ফেলবো।
এখন এখানে আবার ওই ডব্লিউএল স্কয়ার বা 8 এর সাথে একটা কাহিনী করে দিছে, দেখাই দিছে যে 4 কিলো নিউটন দিয়েছে। তো 4 কিলো নিউটন মানে হলো ডব্লিউ ইনটু এল, শেষ কথা। কিলো নিউটন আচ্ছা, থাকলেই ডব্লিউ ইনটু এল। যদি কিলোমিটার না থাকতো তাহলে শুধু যদি কি থাকতো, মানে শুধু কি থাকতো, সেক্ষেত্রে তো 3 এর উপর স্কয়ার হতো নাকি? না, কিলো নিউটন কিসের একক? লোডের একক। কিসের একক? লোডের একক। লোডের একক। আচ্ছা আমরা এখান থেকে মোমেন্ট পাইছি 1.2। হ্যাঁ 1.2। 1.2 মোমেন্টে কিসে আসবে জানো? হ্যাঁ, মোমেন্টার একক কি? মোমেন্টের একক কি? মোমেন্টের একক হইলো লোড ইনটু ডিসটেন্স। মানে এখানে লোড আছে কিলো নিউটন মিটার। কিলো নিউটন মিটার। আচ্ছা ঠিক আছে, তারপর তারপর কি করলাম? তারপরে আমরা মোমেন্ট সমান জানি কি, যেহেতু 4 যেহেতু ইনক্লাইন্ড হয়েছে, দুটো উপাংশে ভাগ হয়েছে, তাহলে মোমেন্টও দুটো উপাংশে ভাগ হইব। অবশ্যই। এম জেড আর এম ওয়াই। হুম, তাহলে এম ওয়াই যদি ধরি, এম ওয়াই পাবো কিভাবে? এম ওয়াই পাবা যদি জেড ডিরেকশন থেকে যদি তোমার ফোর্স আসে। আচ্ছা, এখন কি আমাদের ফোর্স আইডেন্টিফাই করতে হবে? ফোর্সের মান বের করা লাগবে। না, ফোর্সের মান বাইর করা লাগবে না। আচ্ছা, তাহলে এবার কি করব? মোমেন্ট পাইছি 1.2, তারপরে মোমেন্ট পাইছি, এটা নরমাল মোমেন্ট। এখন মোমেন্টও ইনক্লাইন্ড হয়ে গেছে ফোর্স, তাহলে হ্যাঁ। মোমেন্টও ইনক্লাইন্ডে দেব। আচ্ছা এখন যদি আমরা এম ওয়াই বের করি, আচ্ছা, এম ওয়াই মানে কি, ফোর্সটা আসতেছে হলো তোমার জেড ডিরেকশনে। মানে ওয়াই তাই কে কেন্দ্র করে করবে।